আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমরা আজকের এই মডিউলের শেষ ভিডিওতে চলে আসছি। তো বাকি পার্টগুলো হচ্ছে আমরা পরের মডিউলে আরও দুটো মডিউলে ভাগ করে দেখবো আর কি। তো এই মডিউলে সর্বশেষ ভিডিও থাকবে গ্রিড এবং ফ্লেক্স। তো এই দুটো হচ্ছে মূলত টেমপ্লেটিং বা হচ্ছে লেআউট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো আমি কিছুক্ষণের জন্য যা করেছি তা একটু রিমুভ করে দিচ্ছি যাতে স্ক্রিনটা একটু ক্লিন থাকে। তো আমি এতটুকু কেটে দিলাম, ঠিক আছে? তো কেটে দিয়ে আমি একটা ডিভ নিচ্ছি, হ্যাঁ, ডিভ নিলাম। তো এই ডিভের মধ্যে আমি আরও কয়েকটা ডিভ নিচ্ছি, 2 3 4 5 6 7, ঠিক আছে? 7টা নিলাম। ওকে, তো 7টা নিয়ে আমি সবগুলোর একটা নেম দিচ্ছি, হ্যাঁ। তো আমি যেটা প্রথম ডিভ তার নাম দিচ্ছি, ধরুন হচ্ছে আমার রো নামে একটা নাম দিচ্ছি, হ্যাঁ, রো। অথবা এরকম দিতে পারেন যে এটা হচ্ছে আমার আইটেম লিস্ট, যে কোনো একটা নাম দিলাম। তো যেহেতু এটা আইটেম লিস্ট, তার মানে এগুলো হবে কি একটা সিঙ্গেল আইটেম, ঠিক আছে? তো আমি সবগুলোতে সেম নাম দিচ্ছি, সবগুলোতে নাম দিলাম হচ্ছে আইটেম। তাই বলতে পারেন আইটেম কেন দিলাম? ওই একদম প্রথম ভিডিওতে দেখছিলেন যে আসলে যদি একটা জিনিসকে আমি সিলেক্ট করি তাহলে কি হয়, ওই রিলেটেড সবগুলোই কিন্তু সেম সিএসএসটা পেয়ে যায়, ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে না, আমার এই সেম যে সিএসএস বা এক সিএসএস আমি অনেকগুলো এলিমেন্টে দিতে চাই, তাহলে ওই ক্লাসটা কপি করে সবগুলোর মধ্যে দিতে পারেন, হ্যাঁ। তো যেহেতু সবগুলোই ডিভ, হ্যাঁ, এই কারণে আমি জাস্ট হচ্ছে আলাদা করে ক্লাস নেম দিয়ে নিচ্ছি, বাট ক্লাস মানে হচ্ছে আমি ডিভ ধরে করবো না আর কি, ঠিক আছে? ক্লাস নেম ধরে আমি সিএসএস করবো। তো আমি প্রথমে সিলেক্ট করবো কাকে? আইটেম লিস্টকে, ঠিক আছে? তাই আইটেম লিস্টের মধ্যে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, আইটেম লিস্ট বর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। দেখেন একটা বর্ডার এখানে চলে আসছে, দেখছেন? একদম ছোট একটা বর্ডার দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা জানি এখানে হাইটও দেওয়া যায়, ঠিক না? হাইট উইথ দেওয়া যায়। তো ডিভের বাই ডিফল্ট মানে যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট তাদের বাই ডিফল্ট উইথ হচ্ছে 100%, হ্যাঁ। আপনি হাইট দিয়ে তাকে ছোটো মানে হাইট দিয়ে তাকে ফিক্স করতে পারবেন আর কি। তো আমি কিছুক্ষণের জন্য হাইট দিচ্ছি ধরুন 500 পিক্সেল। দেখেন একটা 500 পিক্সেল একটা কী হয়ে গেছে? হাইট হয়ে গেছে। এখন এই আইটেম লিস্টের মধ্যে কী ছিল? কিছু আইটেম ছিল। তো আমি আইটেম লিখছি, হ্যাঁ, আইটেম। তো আইটেমের মধ্যে আমি কিছু, এখানেও সেম দেখেন আমি একটা বর্ডার ইউজ করি, একটা বর্ডার দিলাম। আর এই বর্ডারের নিচে আমি একটা ধরুন হাইট দিয়ে দিচ্ছি, দেখেন হাইট দিচ্ছি ধরুন হচ্ছে 100 পিক্সেল করে, দেখেন। তো 100 পিক্সেল অনেক বড় হয়ে যায়, আপনি এখান থেকে 50 পিক্সেল করে দেন। দেখেন এই 50 পিক্সেলের অনেকগুলো ছোটো 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 তৈরি হয়ে গেছে, ঠিক না? তো আপনি যদি এখানে ইউজ করেন ধরুন হচ্ছে একটা মার্জিন বটম দেন, তখন আরেকটু ক্লিয়ার হবে। ধরুন মার্জিন বটম দিলেন হচ্ছে 10 পিক্সেল, তখন দেখবেন একটা আরেকটা থেকে একটু একটু করে আলাদা হয়ে গেছে, দেখছেন? তার মানে হচ্ছে ওই যে আমরা সেম ক্লাস বা হচ্ছে, যেহেতু আমরা জানি যে যদি আমি আলাদা করে সিলেক্ট না করি আর সবগুলো যদি সেম ক্যাটাগরির হয়ে থাকে বা হচ্ছে সেম এলিমেন্ট হয়ে থাকে, তাহলে হচ্ছে এখানে যা কিছু করবেন ওইটা ওই ক্লাসের বা ওই সিলেক্টরের সবগুলোর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু প্রবলেম হচ্ছে, ধরুন আপনি চাচ্ছেন যদি আমরা এটাকে বড় করি, হ্যাঁ, দেখেন এখানে কি আছে? এই এলিমেন্টগুলো এক রোতে কয়টা আছে? 4টা, ঠিক না? এক রোতে 4টা। আবার যদি আমি লিঙ্কের ক্ষেত্রে খেয়াল করি, এখানে কিন্তু আনলিমিটেড হতে পারে, পাশাপাশি 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 পাশাপাশি, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু জায়গাতে ফিক্সড, আর কিছু কিছু জায়গাতে জাস্ট পাশাপাশি আসলেই চলে। এটা হচ্ছে একটা প্রবলেম। আমরা এই জিনিসটাকে সলভ করব। মানে একটা হচ্ছে পাশাপাশি আসলেই হয়, আর আরেকটা হচ্ছে পাশাপাশি আসলেও 3টা বা 4টার বেশি হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমস্যা, বা হচ্ছে এটার আমরা সলিউশন করব। তো আমি চাচ্ছি এই যে আইটেম লিস্ট আছে, এই আইটেম লিস্টের মধ্যে আমরা এটাকে 3 কলামে সবগুলাকে ডিভাইড করতে চাই। তো এখন দেখেন আমি চাচ্ছি কি, আইটেম লিস্টের মধ্যে আইটেম থাকবে কয়টা করে, মানে এক কলাম, আমি এটাকে 3 কলামে ভাগ করতে চাই আর কি, ঠিক আছে? তো এতটুকু মাথায় রাখবেন, যদি আপনি জানেন যে কলাম কলাম সংখ্যা আপনার ফিক্সড 3টা 4টা 5টা অথবা 6টা, যে কয়টাই হোক, তাহলে হচ্ছে আপনি সবসময় গ্রিড ইউজ করবেন। তো কীরকম? আপনি ডিজি লেখেন, ডিজি দেখবেন ডিসপ্লে গ্রিড, কোনো চেঞ্জ দেখবেন না, সব কিছু আগের মতোই থাকবে। তা আপনাকে কী করতে হবে? এখানে আরেকটা প্রপার্টি একটি ইউজ করতে হবে, তার নাম হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম, যে আসলে আপনি কয় কলামে এটাকে কোপাইতে চান, ঠিক আছে? তো আপনি যদি ডিভাইড করতে চান বা কাটাকাটি করতে চান, আপনাকে এরকম বলে দিতে হবে যে আসলে আপনি কত সাইজে কাটতে চান, হ্যাঁ, বা স্লাইস করতে চান। তো
কলামকে স্লাইস করার জন্য এই বা হচ্ছে এরকম গ্রিডকে স্লাইস করার জন্য যেটা বেশি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এফআর, হ্যাঁ, বা হচ্ছে ফ্র্যাকশন, হ্যাঁ। তা আমি যদি লিখি 1 এফআর, তার মানে হচ্ছে 1 ফ্র্যাকশন, মানে হচ্ছে আমি এক কলামে এক রোতে একটাই রাখতে চাই। যদি আরেকটা লেখেন 1 এফআর, তখন দেখবেন দুইটা চলে আসবে, দেখছেন দুইটা চলে আসছে। যদি দিই আরেকটা, দেখেন প্রতি রোতে 3টা করে চলে আসছে, বুঝে গেছে? তাহলে হচ্ছে আপনি অলরেডি বুঝে গেছেন যে যদি এরকম একটা কন্ডিশন থাকে যে এই সবগুলো গ্রুপ এলিমেন্ট আরেকটা এলিমেন্টের চিলড্রেন, হ্যাঁ, এগুলোকে বলা হয় চিলড্রেন আর কি, হ্যাঁ, বা হচ্ছে মানে ইনার এলিমেন্টগুলো হচ্ছে তার আউটার এলিমেন্টের চিলড্রেন, ঠিক আছে? যেমন বডি এর চিলড্রেন হচ্ছে এই সবগুলো, আবার এটা চিলড্রেন হচ্ছে তার নিচেরগুলো। তো যদি এরকম হয় যে এই অনেকগুলো গ্রুপ এলিমেন্ট, মানে হচ্ছে এটার মধ্যেই সবগুলো আছে, আর এই সবগুলো এলিমেন্টকে আপনি পাশাপাশি নির্দিষ্ট কলামে আনতে চান, তাহলে কি আসবে? ফ্লেক্স গ্রিড আসবে। আপনি হাইটটা তুলে দিলেও এখন সমস্যা নেই, দেখেন তারা তাদের মতো থাকবে। এখন এখানে একটা মার্জিন ছিল, ঠিক না? মার্জিনটা একটু তুলে দেন, তাহলে সবগুলো একদম দেখেন পাশাপাশি লেগে গেছে। তো আপনি চাচ্ছেন যে সবগুলো ডিভের মধ্যে একটা সমান ভাগে একটা মার্জিন বা হচ্ছে একটা গ্যাপ তৈরি করতে, হ্যাঁ। তো সিএসএস এটা অনেক সহজ করে দিচ্ছে। আপনি যদি লিখেন গ্যাপ, জাস্ট গ্যাপ, তো গ্যাপ যদি বলে দেন 20 পিক্সেল, দেখবেন জাস্ট একটা থেকে আরেকটার মধ্যে 20 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? সহজ অনেক, এতটুকু জানলেই হবে। এখন দেখেন আপনি আপনার এখানে যেরকম মন চায় আপনি কন্টেন্ট বসান, শুধু দেখেন আমি যদি বলি এখানে একটা হেডিং হবে, ধরেন H1 হবে lorem2, ওকে। তারপর ধরেন একটা আমি হাইটটা তুলে দিচ্ছি, দেখেন হাইটটা ধরুন আমি তুলে দিচ্ছি, অথবা হাইট না দিয়ে আমি এখানে মিন হাইট দিচ্ছি, মানে মিনিমাম হাইট এটা হবে আর কি, দেখেন তখন আপনি পার্থক্যটা বুঝবেন। ধরুন আমি এখানে পি দিচ্ছি একটা lorem10, দেখেন সে ওই কলামের মধ্যেই ফিক্সড, সে কিন্তু ওইখান থেকে বাহিরে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কলামগুলোকে ফিক্স করা হয়। সেম জিনিসটা আপনি এই টাইপের যে পার্টগুলো আছে এগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন, যে আপনার কন্টেন্ট যতই বাড়ুক তার নিচের দিকে বাড়বে, কিন্তু এটা এক্সিট করে কি হবে না, বাইরে যাবে না। অনেকে হয়তো নিজেরা চেষ্টা করছেন যে আসলে এরকম কিছু করার, অনেকে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, অথবা হচ্ছে উইট ফিক্স করে ফ্লোইট ইউজ করে করেছেন, মানে যারা কিছু একটু ঘাটাঘাটি করলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। তো আপনি যদি গ্রিড সম্পর্কে না জেনে থাকেন, দেখেন মাত্র 3 লাইন কোড করে আপনি কিন্তু চমৎকার একটা সলিউশন দিয়ে দিতে পারতেছেন। দেখেন আপনি কয় লাইন সিএসএস করছেন, দেখেন 3 লাইনে, কিন্তু বেশি না, ওকে। তো এটা হচ্ছে একটা পার্ট। তো সেকেন্ড পার্টটা একটু বলি, সেটা হচ্ছে ধরুন আমার কাছে কিছু লিস্ট আছে, হ্যাঁ, ধরুন আমার কাছে এরকম কিছু লিস্ট আছে, যেহেতু লিস্টের আমরা বানানো শিখে গেছি। তো এখানে আছে এরকম ওয়ান, আমি এরকম কিছু নিচ্ছি, হ্যাঁ, ধরুন আমার কাছে এরকম কে আসলে কোথা থেকে আবার, কেটে দেন, আচ্ছা আইটেম দেন, এগুলোর নাম আইটেম দেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই আইটেমগুলোকে, এগুলো কিন্তু আইটেম বাড়বে, দেখেন আইটেম কিন্তু বাড়বে, এখানে হাজার হাজার আইটেম হইতে পারে, ওকে। তো এই আইটেমগুলোর ক্ষেত্রে কোনো কলাম নাই, এগুলো পাশাপাশি আসলেই হবে, এগুলো হচ্ছে কি পাশাপাশি আসলেই হবে, মানে এরকম কোনো কলাম নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, পাশাপাশি আসলেই এনাফ। তাহলে আপনি কি করবেন, তখন হচ্ছে ফ্লেক্স ইউজ করবেন, ঠিক আছে? তো আমরা কি করবো, এই ইউএল এর মধ্যে একটা ক্লাস ইউজ করবো, ধরুন ক্লাস দিলাম হচ্ছে কি যে আমার মেনু আইটেম, অথবা মেনু লিস্ট দেন, ঠিক আছে, মেনু লিস্ট, ঠিক আছে? আর এইগুলাতে যে এলআইগুলো আছে, ধরুন এই এলআইগুলোকে সংক্ষেপে যদি আপনি মানে সেম নামে যদি অনেকগুলা কন্টেন্ট তৈরি করতে চান, এইভাবে দিবেন, হ্যাঁ, এলআই ডট মেনু আইটেম ইনটু কতগুলা চান, হ্যাঁ, ধরুন হচ্ছে আমি 20টা চাই, ওকে। আর এখানে একটা কন্টেন্ট বলে দিবেন, ধরুন আইটেম নামে চাই, হ্যাঁ, দেখেন এন্টার দিলে দেখবেন ক্লাসের নাম মেনু আইটেম আর টেক্সট হচ্ছে আইটেম দিয়ে হচ্ছে, দেখছেন কতগুলো মেনু তৈরি হয়ে গেছে। এখন আসুন এটাকে আমরা স্টাইল করতে চাই, তো প্রথম হচ্ছে মেনু লিস্ট, তো মেনু লিস্টকে এখানে সিলেক্ট করেন, হ্যাঁ, তো সিলেক্ট করে আপনি একটা বর্ডার ইউজ করেন, যেহেতু বর্ডার ছাড়া কি হয় না, আমাদের আসলে বুঝতে কষ্ট হয় আর কি, যে আসলে কোনটা কতটুকু, দেখেন তার বর্ডারটা আমরা বুঝছি। আর যদি মেনু আইটেমের বর্ডার দেই, কপি করেন সেম জিনিসটা, জাস্ট মেনু লিস্টের জায়গায় কি হয়ে যাবে, মেনু আইটেম, দেখেন। তো সবগুলো আইটেমই হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, এবং এখানে একটা বাই ডিফল্ট একটা মার্জিন আছে, ঠিক না? তো আমি বলেছিলাম ব্লক লেভেল এলিমেন্টগুলোর একটা ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে। তো যেহেতু এটা কার মধ্যে আছে, এই মেনু লিস্টের মধ্যে, আপনি এখানে ইউজ করবেন মার্জিন 0, হ্যাঁ, আরেকটা ইউজ করবেন হচ্ছে প্যাডিং 0, তাহলে দেখবেন ওই যে গ্যাপটা চলে যাবে, দেখছেন কোনো গ্যাপ নেই এখন আর। আচ্ছা,
এখন হচ্ছে এই আইটেমগুলোকে আমার পাশাপাশি আনতে হবে, ঠিক না? তো পাশাপাশি আনতে গেলে দেখেন শুধু ডিএফ লিখবেন, হ্যাঁ, ডিএফ মিনস হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আর কি। ক্লিক করলে দেখেন সবগুলো আইটেম পাশাপাশি আসছে কিন্তু অনেক দূরে চলে গেছে, এগুলো আর নিচে নিচে আসে নাই। এখানে যেরকম জায়গা নেই তারা নিচে নিচে চলে আসছে, এখানে কিন্তু এই জিনিসটা হয় নাই। তো আপনি চাচ্ছেন যে না, এগুলো ওভার না, এগুলো নিচে নিচেও আসবে, তাহলে এখানে আরেকটা একটু প্রপার্টি ইউজ করতে হয় যার নাম হচ্ছে ফ্লেক্স র্যাপ। তো ফ্লেক্স র্যাপ যদি আমি বলি র্যাপ, দেখবেন এগুলো নিচে নিচেই আসবে, দেখছেন আসছে কিন্তু নিচে নিচেই চলে আসছে। আর বলতে পারেন এখানে ডট 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 রয়ে গেছে কিছু, ঠিক না? তো এটার জন্য এখানে আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। এটা শুধুমাত্র ডটটা দূর করার জন্য, আর কিছু না, মানে এটার সাথে ফ্লেক্সের কোনো রিলেশন নাই। এখন দেখেন যদি আমি এটাকে নিচে দিই, তো এগুলো হলো। সেমভাবে দেখেন আপনি যদি চান সবগুলো আইটেমের মধ্যে একটা গ্যাপ তৈরি করতে, তখন আপনি গ্যাপ ইউজ করতে পারবেন। দেখেন গ্যাপ যদি দেন 20 পিক্সেল, সবগুলো আইটেমের মধ্যে দেখছেন 20 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে। ওকে, দেখেন একদম সিম্পল। জাস্ট হচ্ছে গ্রিড কখন ইউজ করবেন, যখন আপনার রো সংখ্যা ফিক্স, মানে আপনি আসলে মানে দুইটা দিয়ে সেম কাজ করতে পারবেন, বাট একটা বাট এটা কি বলা যায়, মানে সবচেয়ে সহজে যদি কলামে ভাগ করতে হয় তাহলে গ্রিডে সহজ আর কি। মানে জাস্ট নির্দিষ্ট কলাম সংখ্যা বলে দিলে সে ওই কলাম অনুযায়ী আমাকে ডিভাইড করে দেয়। আর আরেকটা হচ্ছে জাস্ট আমার আইটেমগুলো পাশাপাশি আনার দরকার, যে আসলে এটা বড় হতে পারে, মানে আইটেম বাড়তে পারে, হ্যাঁ, ধরুন এটা আনলিমিটেড 50,000 60,000 এরকম হতে পারে, কিন্তু আমার পাশাপাশি আসতে হবে, তখন হচ্ছে কি ফ্লেক্স। আর ফ্লেক্সের একটা প্রবলেম হচ্ছে কি এরা এক লাইনে চলে আসে। আপনি যদি চান যে না এক লাইনে না, এগুলো একটু ব্রেক করা উচিত, তাহলে হচ্ছে ফ্লেক্স র্যাপ, এই যে র্যাপটা ইউজ করে দেবেন, হ্যাঁ, ফ্লেক্স র্যাপ র্যাপ। আর আরেকটা হচ্ছে গ্যাপ, তো গ্যাপটা গ্রিডেও কাজ করে, ফ্লেক্সেও কাজ করে। তো এই বেসিক কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার থাকে, এই কনসেপ্টটা ব্যবহার করেও আপনারা যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবেন। তো আশা করি নেক্সট মডিউলে আমরা আমাদের HTML প্রজেক্টটি তৈরি করব, সেখানে বাকি জিনিসগুলো বা গ্যাপগুলো আপনাদের কাভার হয়ে যাবে। অথবা হচ্ছে এতক্ষণ তো আপনারা শিখেছেন, তখন অ্যাপ্লিকেশানটাও শিখবেন। আর এর সাথে কিছু পার্ট বাকি আছে, ঠিক না? যেমন হোভার করা, আইকন ইউজ করা। তো লিস্ট সিএসএসটা অলরেডি দেখে ফেলছেন, একটা বাটন তৈরি করা, অ্যাপ বার তৈরি করা, এগুলো আমাদের প্রজেক্টের মধ্যেই আছে, যার কারণে আমি এক্সট্রা করে আর দেখালাম না, হ্যাঁ। কিন্তু যেগুলো বেসিক, আপনার বেসিক জানার প্রয়োজন, ওই বেসিকটাই আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তো সবাই একটু বেশি করে প্র্যাকটিস করবেন, আর সমস্যা হলে অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।